ওই তুই কেডা রে? আমি টাটাও না ফাটাও না, আমি মার্বেল দিহান। মার্বেল দিহান? তোর নাম হলো টাটা, মাইসের চান্দি গরস মার্বেল দিয়ে ফুটা। এই শোন, তোর ভালো ভালো বলতাছি, তুই এখান চলে যা, ঝামেলা বাড়াইস না। আর যদি ঝামেলা বাড়াস তাহলে কিন্তু জান নিয়ে ফিরে যেতে পারবি না। আপনি জানেন না ওরা খুব ভয়ঙ্কর, আপনারাও মেরে ফেলবো। আর ওরা না আমার মা বাবারে বন্দি করে রাখছে, আমারও মাইরা ফেলতে চায়। কি তাই নাকি? ঠিক আছে, ওদের মজা দেখাইতেছি। তাই নাকি? শোন, তোরে আমার এই বন্দুক দিয়া তোর মাথার খুলি উড়ে ফেলাম রে। সরে যা, সরে যা। ওই তোর মার্বেল দিয়ে আমার চান্দি করে দিছিস ফুটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না। হে মার্বেল দিহান সবসময় মানুষের উপকার করে। তা আপনি এখন কই যাবেন? আমি আর কই যাব, আমার তো যাওয়ার কোনো জায়গায় নেই। ওই দুষ্ট লোকেরা আমার মা বাবারা ধরে রাখছে। কি ধরে রাখছে মানে? কেন? আসলে আমার বাবা মার জমি আছে, সেই জমি পড়ালেখা নিতে চায়, আমার মা বাবা দিতে চায় নাই। আমরা তো গরিব মানুষ, ওই জমি ছাড়া আমাদের কিছুই নাই। এর জন্য আমার মা বাবারা ধরে রাখছে, আর ওরা আমারও ধরতে চাইছিল। কি এই মার্বেল দিহানের এলাকায় অন্যায়? না না, এটা তো হইতে পারে না। ঠিক আছে, কোন জায়গায় আপনার বাবা আমার ধরে রাখছে আপনি শুধু নিয়ে চলেন, ওদের অবস্থা একদম 12টা বাজায় দিব। ঠিক আছে, আমি আপনার নিয়ে যাব, কিন্তু আপনি আমার জন্য এত কিছু করবেন, আর আপনি তো একা। এই মার্বেল দিহান একাই সব জায়গায় যায়, আর একাই ওদের জন্য যথেষ্ট। আপনার মা বাবা আর আপনাদের জমি ফিরে দেওয়ার দায়িত্ব এই মার্বেল দিহানের। চলেন। সেই বিশ্বাস আমার আপনার উপরে হয়েছে, আসেন। আচ্ছা, ওই লোকটার নাম কি? আর আপনি কি পুরো ঘটনাটা আমাকে খুলে বলতে পারবেন? পারবো। আজকে সকালবেলা আমার বিয়ে নিয়ে কথা হইতেছিল, আর তারপরে এই যে তুমি এখানে কাজ করতেছো, শোনো একটা ভালো সংবাদ নিয়ে এসেছি। ওই চায়ের দোকানে বসছিলাম, পরে ছেলেটা আসছিল, বুঝছো, যে স্নেহার বিয়ের কথা বলতেছি না, ওই ছেলেটা অনেক সুন্দর, সরকারি চাকরি করে। দু একজনের কাছে জানলাম ছেলেটা নাকি ভালো, ওদের বংশও ভালো। ওই ছেলেটার কাছে যদি আমার মেয়েরা বিয়ে দিতে পারি না, সুখে হইতে পারবো। যত কষ্টই হোক ওই ছেলেটার কাছে আমার মেয়েটা বিয়ে দেবো। এই জায়গা সম্পত্তিতে কি করবো? মেয়া যদি সুখী না হয়, মেয়ার সুখের জন্য এই জায়গা সম্পত্তি যা কিছু আছে সব বেচা এই মেয়েটার বিয়ে দেবো। কি তুমি ছেলেরা তোমার কাছে কিছু চাইছে নাকি? হ্যাঁ, এত কিছু যে কইতাছো তুমি। না, তেমন কিছু চাই নাই, চাইছে মাত্র কিছু, একটা মোটরসাইকেল, একটা ফ্রিজ, একটা খাট, আর মেয়েরা সাজাই দিতে বলছে। এই তো, আর কি চাবো? কি তুমি এত কিছু চাইছে, এত কিছু তুমি কেমনে দিবা? আরে বোকা, এইটা নিয়ে টেনশন করতেছ? ওই যে উত্তরপাড়া একটা জমি আছে না, একটা জমি তো আমার আছে, বেচা দিব। আর আছে বাড়ি বিটা, বাড়ি বেচাটা বেচা দিব। না না, এটা তুমি কেমন কথা কইতাছো? ওই জায়গা বেচা দিলে, এই বাড়ি বেচা দিলে তুমি আর আমি কই থাকবো, কেমনে থাকবো? কেন? মেয়ের সুখের জন্য আমরা গাছতলায় থাকুন। তুমি কখন আসলা? এই তো তুই এসে বসছস মা। শোন, তোর একটা ভালো খবর বলি, এইবার তোর একটা বিয়ে ঠিক করে আসলাম। ছেলেটা অনেক সুন্দর, গত যে কয়েকটা বিয়ে ঠিক করছি সবগুলো ভাঙ্গিয়া গেছে। হ্যাঁ, এইবারটা মনে হয় আর ভাঙবো না। ছেলেটার বংশও ভালো, ছেলে দেখতে অনেক সুন্দর, সরকারি চাকরি করে। না বাবা, আমি বিয়ে করবো না। আমি যদি বিয়ে করে চলে যাই তাহলে তোমাদের দেখাশোনা করবো কে? না রে মা, এটা হয় না। মেয়ে মানুষ হয়ে জন্ম নিছস, সারা জীবন কি তোরে ঘরে রাখতে পারবো? একসময় তো বিয়ে তোরে ঠিকই দেন লাগবে। ঠিক আছে, বিয়ে দিবা, ঘর জামাই আয়না নিবা, জানি আমিও তোমাদের দেখাশোনা করতে পারি, তোমাদের জামাইও তোমাদের দেখাশোনা করতে পারে। না রে মা, ঘর জামাই ভালো জিনিস না, ঘর জামাই আনবো কেন? বুঝতে পারছি, তোমরা আমার একটা কথা শুনবা না। বিয়ে ঠিক করে ফেলছো তাই না? আচ্ছা, পাত্রপক্ষ নিশ্চয় ফ্রিজ,
তারপর বাইক এসব চাইছে, আর আমার স্বর্ণ দিয়ে মোড়াই দিতে বলছে, তাই না? এগুলো তুমি কোথা থেকে দিবা? কই পাবো তুমি? ও বুঝতে পারছি, সম্পত্তি বিক্রি করা তারপরে এসব করবা, তাই না? এইরকম ভাবে বিয়ে বসার আমার কোনোই দরকার নাই। প্রয়োজন পড়লে আমি বিয়ে করবো না। আরে পাগলিনি, তোর সুখই তো আমার সুখ। এইবার আমি বলছি যেহেতু বিয়ে হবে, বিয়ে হবে। হবে না। হ্যাঁ আপনি আপনি আবার আমার বাড়িতে? আমি হ্যাঁ, এই বিয়ে হবে না। কারণ ওই কস না কে তোরা ক। কারণ তোর হবু মেয়ের জামাই রে মাইরা পালাইছি, এবার তোদের পালা। কারণ তোর হবু মেয়ের জামাই রে গলাটা কাইটা 4 রাস্তার মুড়ে ঝুলাই থিয়েছি। যে আছে সে আইতাছে, ওই দেখ। কসাই জুম্মন কসাই আমার নাম, জব করাই হইলে আমার কাম। তুমি কাটটা ফালানো। আমি আজকে বুঝতে পারছি কিসের জন্য এতদিন আমার বিয়ে ভাঙছে। সবগুলো বিয়ে আপনারাই ভাঙছেন, তাই না? আপনারা কি চান আমাদের কাছে? কেন আমাদের পিছে পড়ে রয়েছেন? কি চাই এখনো বুঝোস নাই? ওই জমি আর এই বাড়ি আমার নামে লিখে দে, আমি 20,000 টাকা দিয়ে দেই, তোরা এই বাড়ির থেকে জায়গা। কিরে ঠিক কইছি তো? না, তোর মনের আশা কোনো দিনে পূর্ণ হবো না। আমার এই জায়গা জমির অনেক দাম, 10 লাখ টাকা দাম। তোর আমি 20,000 টাকা কোনো দিনে দিব না। বস এত কথার দরকার কি? হুকুম দেন, 3টার গলা কাটটা বস্তায় বইরা নদীতে ফালাই দে, টাকা পয়সা লাগবো না। আমাকে ধইরা নিয়ে চল। স্নেহা, তুই বলা। বলে গেছে হ্যাঁ, ওকে ধরে নিয়ে যাও। তোর মাইয়া তুই জানা হমু এই প্রথম তার কাছে বন্দি থাকবি। এই চল মাইলা, চল চল নিয়ে আয়। ও বুঝলেন তো? বুঝতে পারছি, ওদের বিরুদ্ধে অনেক কথা শুনেছি কিন্তু কিছু বলিনি। কিন্তু এইবার ওরা যা শুরু করেছে তাতে আর চুপ করে থাকতে পারলাম না। আপনি চলুন আমার সাথে, ওদের আজকে 12টা বাজিয়ে ছাড়বো। ওই তো মনে হচ্ছে ওরা, তাই না? হ্যাঁ, এটাই ওদের সীমানা। আমরা ওদের সীমানার কাছে কাছে এসে পড়ছি। এখানে তো কয়েকটা পাহারাদার, ওইদিকে আরো পাহারাদার আছে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, ওদের আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। ওই ইয়া! ইয়া! ওই! তুই বলে তো আমি বলতেছি। ওই! ইয়া! এই, চল। ওই, কে রে? ওই, ইয়া! চলেন। ওই, ইয়া! ইয়া! আসতে চাইলে জায়গা সম্পত্তি সব লেখা দে। না, তোর মনের আশা কোনো দিনও পূর্ণ হবো না। এই, তোরা তোর সাহস, তুই তাদের ধরে নিয়ে আসছস, তোরা আমি একদম শেষ করে দেবো। জানোস আমার কতগুলো লোক আছে রে, আমার এলাকায় ঢুকে তুই আমার ফের দেস। তোর লোক সেগুলো তো সব নেই আছে, বাস্তবে তো আমি সবাই শেষ করে দিছি। বাবা শেষ করে ধরে। হ্যাঁ, ওই ইয়া! শেষ করে দিবি। এই, হ্যাঁ, এবার তোর কি হবে? শোন, তুই অনেকদিন ধরে মানুষের উপর অন্যায় অত্যাচার করছিস, মানুষের উপর জুলুম করছস, গরিব দুঃখী মানুষের টাকা পয়সা জমি সবকিছু ছিনাই নিছস। তোর আমি কিছু কই নাই, আজকে আমি তোরে ডাইরেক্ট থানায় দিয়ামু। চল আমার লগে, হ্যাঁ। দাঁড়া বাবা, তোমরা তো চলেই যাবে, কিন্তু আমার মেয়েরা কতগুলো বিয়ে আসলো, সবগুলো বিয়ে ভেঙে গেছে। আমার মেয়েরা এখন কোথায় দাঁড়াবো? বুঝতে পেরেছি। শোনেন, আপনাদের যদি আপত্তি না থাকে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তুমি? হ্যাঁ। কিন্তু কিভাবে সম্ভব? তুমি তো মাস্তান। আমি কোনো মাস্টার না, আমি এইসব ক্রিমিনালদের ধরার জন্য মাস্টার ছেড়েছি। আমি আসলে একজন পুলিশ অফিসার। হ্যাঁ, সত্যি? হ্যাঁ।
আমি সত্যি। তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি আগে তাকে থানায় দিয়ে আসি, তারপর আপনাদের সাথে দেখা করছি। ঠিক আছে এই, বাবা। চল। চলো তাহলে আমরা বাড়িতে যাই। চলো চল মা। চলো।